ভিডিও আপলোড করার সময় যদি সেই ভিডিওকে আনলক করতে ভুলে যাও তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। আমি কিন্তু এরকম অনেক ভিডিও আপলোড করার সময় আনলক করতে ভুলে গেছি, তারপরে ভিডিওতে কিন্তু ভিউজ আসেনি। তারপরে আমি আবার ভিডিওকে আনলক করলাম, তারপরে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়ে গেল। সর্বপ্রথম একটু প্রুফ তোমাদেরকে দেখাই। এখানে একটা ভিডিও আমি বের করে নিলাম। এই যে ভিডিওটা দেখো, এই যে আমার ভিডিওটার মধ্যে 34,000 প্লাস ভিউজ এসছে। দেখো 34,053 ভিউজ এসছে, ঠিক আছে। তো এই ভিডিওটার ওয়াচ টাইম কত পেয়েছি না 1,500 ঘন্টা পেয়েছি ওয়াচ টাইম, 1,500 ঘন্টা। তারপরে আমি এখানে সাবস্ক্রাইব কত পেয়েছি না 1,500 সাবস্ক্রাইবারও পেয়েছি। এখান থেকে আর্নিং কত পেয়েছি 1,600 টাকা। এখনো কিন্তু আসছে, বুঝতে পেরেছো? তো এই মতো অবস্থা যদি তোমাদেরকে দেখাই, শুরুটা কিরকম ছিল এই ভিডিওটার। এই যেখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ফার্স্ট 24 ঘন্টা দেখো, ক্লিক করে দিলাম। ফার্স্ট 24 ঘন্টায় আমার ভিডিওতে ভিউজ কত এলো মাত্র 1,943। যেখানে আমার ভিডিওতে হাইয়েস্ট ভিউজ হয়ে যায় 2,100 থেকে 3,400 পর্যন্ত, সেখানে মাত্র 1,943 গিয়ে ভিডিওটা আটকে গেছে। এই যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রাফের নিচে দিয়ে আমার লাইনটা যাচ্ছে। তো আমার সবসময় হয় এর মিডিল দিয়ে যায়, না হলে ওপর দিয়ে যায়, কিন্তু সেটা না করে আমার এটা নিচে দিয়ে গেল। তার মানে কি আমার এই ভিডিওটার মধ্যে প্রচুর মিস্টেক ছিল, তার জন্য ইউটিউব কিন্তু রেকমেন্ড করেনি আমার ভিডিওকে প্রথমে, বুঝতে পেরেছো? রেকমেন্ডেশন আমার ভিডিও যায়নি, তো রেকমেন্ডেশনে পাঠালাম, তারপর থেকে কিন্তু আমার ভিডিওতে ভিউজ এলো। তো দেখো এই যে ব্রাউজ ফিচার থেকে ভিউজ এসছে, নোটিফিকেশন থেকে এসছে, সাজেস্টেড থেকে এসছে, আদার্স ফিচার থেকে এসছে। এইটা হচ্ছে প্রথম দিনের ভিউজ, দেখতে পাচ্ছ? এই হচ্ছে প্রথম দিনের ভিউজ, এরকম ছিল 24 ঘন্টা। তারপরে যদি আমি এখন দেখাই সিন্স পাবলিশ, এবার দেখো কোথা থেকে কোথায় উঠে গেছে, দেখতে পাচ্ছ? এই যে গ্রাফটা কোথায় নিচে ছিল আবার নিচে দিয়ে যাচ্ছিল, সেটা কোথায় উপর দিয়ে উঠে গেছে। কিভাবে হলো সেটা? কিভাবে হলো? যে টিপিক্যাল আমার হয় এই যে এতগুলো দিন হয়ে গেছে, এতদিনের মধ্যে 3,500 থেকে 8,000 পর্যন্ত হয়, সেখানটায় 34,053 প্লাস ভিউজ হয়ে গেছে আমার, বুঝতে পেরেছো? দেখো এই যে ব্রাউজ ফিচার থেকে, সাজেস্টেড থেকে, সব জায়গা থেকে কিন্তু ভাইরাল হয়েছে। এই দেখো 20,858 কিন্তু, সাজেস্টেড ভিডিও থেকে 7,600 22%, আদার্স ফিচার থেকে 3,900 11%, দেখতে পাচ্ছ? ইউটিউব সার্চ থেকে সব জায়গা থেকে ভিডিওতে ভিউজ চলে এসছে। অবশ্যই ভিডিওতে কিন্তু মোটা অঙ্কের একটা ভিউজও পেয়ে গেছি এবং আর্নিংটাও কিন্তু পেয়ে গেছি। তো এটা কিভাবে আমি করলাম, এটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তোমরা শুধুমাত্র ভিডিও আপলোড করে ছেড়ে দাও, এরকম করলে কিন্তু হবে না। ভিডিও আপলোড করার পরে তোমাকে সেই ভিডিওটাকে আনলক করতে হবে। কি করে করবে সেটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হও চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম হয়ে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো, ভিডিও শুধু আপলোড করলে ভাইরাল হয় না, ভিডিওকে আনলক করতে হবে, বুঝতে পেরেছো? সঙ্গে ভিডিওকে প্রমোটও করতে হবে। সবটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। সেই জন্য আমি বলবো একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকো, বুঝতে পেরেছো? তো এখন সরাসরি আমি ওয়াচ স্টুডিওতে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে আমি এখান থেকে আমার যেই ভিডিওটার এরকম পরিস্থিতি রয়েছে সেটাতে আমি করবো এই কাজটা। দেখো এখানটা আমি একটা ভিডিও তোমাদেরকে বের করে দেখাচ্ছি। এই যে আমার একটা ভিডিও, ঠিক আছে? এই ভিডিওটা কোনো রকম আমি আপলোড করেছিলাম, তাড়াহুড়ো করে আপলোড করেছি বললে চলে। তো এই ভিডিওটার মধ্যে দেখো র্যাঙ্কিং বাই ভিউজ 8 নাম্বার, সব কিছু খারাপ অবস্থা। দেখো সব খারাপ, ভিউজটা দেখো যেরকম হওয়া উচিত সেরকম নয়, একদম পুরো নিচে দিয়েই চলছে। তো চলছে, বুঝতে পেরেছো? তো এই যে এখানে কি বলছে, সাবস্ক্রাইবার্স অফ ইয়োর চ্যানেল আর শোয়িং লেস ইন্টারেস্ট ইন দিস ভিডিও, কন্ট্রিবিউটিং টু 29% ফিউয়ার ভিউজ দেন ইউজুয়াল। মানে 29% আমার যে অডিয়েন্স আছে তারা কিন্তু ভিডিও দেখেনি, দেখতে ভালোবাসেনি। তো এই ভিডিওটাকে আমি এখন চেষ্টা করব ভিডিওটাকে একটু ওপরের দিকে তোলা। দেখো এই যে দেখো হাউ ভিউয়ার ফাউন্ড দিস ভিডিও, এখানে দেখো রেকমেন্ডেশন কি অবস্থা দেখতে পাচ্ছ। রেকমেন্ডেশন থেকে মাত্র এত কম, যেখানে আসে আমার 1,300 থেকে 2,300, সেখানে মাত্র 627টা ভিউজ, ডাউন চিহ্ন। ইউটিউব হোম থেকে 697 ডাউন চিহ্ন, দেখতে পাচ্ছ? সব ডাউন, সব ডাউন। শুধু এই নোটিফিকেশন থেকে দেখেছিল, আর বাদ বাকি সার্চেও যায়নি, কোনো কিছু কিন্তু হয়নি, মানে সবকিছুই মিস্টেক। তো এবার এটাকে একটু ঠিক করতে হবে। কি করব এবার? এটা করার জন্য আমায় কি করতে হবে এবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে?
দেখো এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সবই ডাউন বললে চলে এখনো পর্যন্ত, ঠিক আছে। তো এখানটাতে আমি আরেকবার ক্লিক করে তোমাদের দেখাই, এই যে ওয়াচ টাইম দেখো মাত্র 72 ঘন্টা, 72.9 ঘন্টা ওয়াচ টাইম, যেখানে প্রচুর ওয়াচ টাইম হয়ে যায় আমার একটা ভিডিও আপলোড করার পরে, ঠিক আছে। দেখো যদি তোমাদের রিচটা দেখায়, একটু রিচ যে ইমপ্রেশন মাত্র 21,500 ইমপ্রেশন দিয়েছে মাত্র। তো এই ইমপ্রেশনে কিচ্ছু হবে না, এই ইমপ্রেশনে কত ভিউজ আসবে? এখানে হওয়া উচিত ছিল মিনিমাম 70 থেকে 80,000 বা 1 লাখ ইমপ্রেশন হওয়া উচিত ছিল, তবেই না ভিডিওতে ভিউজ আসতো, বুঝতে পেরেছো? তো এখন তোমাদেরকে আমি আনলক করে দেখাবো কি করে আনলক করবে। এর জন্য তোমরা এই পেন্সিলটার মধ্যে ক্লিক করো, পেন্সিলে ক্লিক করার পরে এই যে এখানটায় সময়ের মধ্যে ক্লিক করে দিই, তাহলে পুরোটা তুমি দেখতে পাবে। এখানটায় দেখো সর্বপ্রথম টাইটেল তুমি যেটা দিয়েছো, ঠিক আছে মোটামুটি ওকে। এবার দেখো নেক্সট কাজ কি, তোমরা অনেকেই এই যে অডিয়েন্স যেটা আছে এটা তোমরা ঠিকঠাক করে রাখোনি, এটা সবসময় যেন চেষ্টা করবে যে নট মেড ফর কিডস তোমাদের যেন থাকে। যদি একেবারে খুদে বাচ্চাদের জন্য ভিডিও করছো তখন ইয়েস মেড ফর কিডস করতে পারো, আর সবার জন্য করলে কিন্তু নো করবে। তারপরে দেখো এখানটা ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছ, এই যে ডেসক্রিপশনটা আমি দিয়েছিলাম এটা কিন্তু আমার পারফেক্ট হয়নি ডেসক্রিপশনটা। তো আমি কি করে দিয়েছিলাম জানো, আমার অন্য একটা ভিডিও থেকে ডাইরেক্ট পুরোপুরি কপি করে আমি এখানে পেস্ট করে দিয়েছিলাম, ঠিক আছে। আমি নিজে থেকে কিচ্ছু করিনি, কিন্তু জাস্ট তাড়াহুড়োর মধ্যে আমি করে দিয়েছিলাম। তো আমি এটাকে এখন কি করব, এখান থেকে পুরোটাকেই ডিলিট করে দেব, এটাকে পুরোপুরি কাট করে দিই, কাট, ঠিক আছে। এই কাট করে দিলাম, কাট করে ব্যাক করে সেভ করে দিলাম, ওকে। তো এবার আমাকে ভাইরাল একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো কি করে লিখবো, তার জন্য আমি আবার কি করব, পেন্সিলে ক্লিক করব, পেন্সিলে ক্লিক করার পরে এখান থেকে এই টাইটেলটা আমি এখান থেকে সম্পূর্ণ কপি করব, কপি করলাম, করে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে এখান থেকে সরাসরি চ্যাট জিপিটিতে চলে যাব, ঠিক আছে। তো চ্যাট জিপিটি যাওয়ার পরে এবার এখানটায় দেখো এই যে আস্ক চ্যাট জিপিটি, এখানে পেস্ট করব, করলাম, একটা লাইন নিচে করব। এবার এখানটাতে আমি বাংলা করে দিই, এই টপিকে আমাকে একটা ইউটিউব ভিডিওর জন্য ভাইরাল ডেসক্রিপশন লিখে দিন, বলে দিলাম। এবার আমি এখানে ক্লিক করে দেবো, এবার আমাকে ডেসক্রিপশনটা লিখে দেবে, দেখতে পাচ্ছ ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, হ্যাশট্যাগ দিয়েছে, আমি তো হ্যাশট্যাগই দেইনি, তখন হ্যাশট্যাগ দিতে ভুলে গেছিলাম, ঠিক আছে। এইবার আমায় কি করতে হবে, এবার এইখান থেকে এটা এখান থেকে পুরোটা কপি করব, এই কপি করে দিলাম। সোজা আমি চলে আসলাম এবার আমার ভিডিওর এখানে, আসার পরে সোজাসুজি আমি সমরে আবার ক্লিক করব, ক্লিক করার পরে ডেসক্রিপশনটা ওপেন করব। এবার আমি এটাকে এখানে পেস্ট করে দেব, দিলাম পেস্ট করে, সব চলে এসছে, সবকিছু একদম মানে পারফেক্ট জিনিস সব কিন্তু চলে এসছে। ব্যাক করব, সেভ করে দেবো। এখনই শেষ নয় কিন্তু, এখনো কাজ রয়েছে অনেক, বুঝতে পেরেছো? এইবার আমি আবার পেন্সিলের মধ্যে ক্লিক করব, আবার পেন্সিলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার একটু নিচের দিকে আসব, আসার পরে এবার এইখানটাতে দেখতে পাচ্ছ কি, এই যে কমিউনিটি, কমিউনিটির মধ্যে আসার পরে ইনভাইটে কোলাবোরেটর দেখতে পাচ্ছ, এই যে ইনভাইটে কোলাবোরেটরের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এবার তোমার কাজটা হচ্ছে এটাই যে তোমার ক্যাটাগরিতে তোমার থেকে একটু বড় চ্যানেল কাদের আছে সেটা তুমি খুঁজে বের করো। যেমন আমার ক্যাটাগরিতে আমার বড় চ্যানেল আমি জানি, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাদের সঙ্গে তোমাকে আগে থেকে একটু একটু যোগাযোগ রাখার চেষ্টা করতে হবে, সেটা ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ রেখে তার সঙ্গে একটু ফ্রেন্ডশিপ তৈরি করে নিতে হবে। তারপরে যখন তুমি একটা ভিডিও আপলোড করেছো, ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু তার সঙ্গে একটু কোলাবোরেশনটা করতে হবে। কি করে করবে, এই যে এখানে সার্চ ফর চ্যানেল, এবার আমি এখানটায় ধরো আমি আমারই একটা চ্যানেলকে আমি কোলাবোরেশন করব, ঠিক আছে। ধরো ইউটিউবার হাউ সাপোর্ট, এই যে চলে এসছে আমার চ্যানেল, এই চলে এলো, এটাকে অন করলাম, ক্রিয়েট লিঙ্ক করলাম, এই যে লিঙ্কটা কপি মানে লিঙ্কটা চলে এলো, এটাকে এবার এই শেয়ার করতে হবে, তার আগে কপিতে ক্লিক করে নিতে হবে, শেয়ার করে দিয়ে এবার তুমি হোয়াটসঅ্যাপ ফেসবুক, এই দেখো এই চলে এসছে, হোয়াটসঅ্যাপ চলে এসছে, তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দাও বা লিঙ্কটাকে ডাইরেক্ট এখান থেকে কপি করে নাও, এই যে এখান থেকে ডাইরেক্ট কপি করো, কপি করে ডাইরেক্ট তুমি চলে যাও মেসেঞ্জারে, চলে গিয়ে ওখান থেকে পেস্ট করে দাও, বা এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে যাও, হোয়াটসঅ্যাপে চলে গিয়ে পেস্ট করে দাও, ব্যাস হয়ে গেল। এইটাই তোমায় কিন্তু করতে হবে, এইটা তুমি যখনই ভিডিও আপলোড করবে তখনই এভাবে যদি কোলাবোরেশন করতে পারো তাহলে কিন্তু তোমার বেনিফিট হবে, বুঝতে পেরেছো? আমি রিমুভ করে দিলাম। তো এটা করতে হবে, তারপরে তোমাকে সেভ করতে হবে। আর সঙ্গে তোমাকে কিন্তু যদি তোমার হাফ মনিটাইজ হয়ে থাকে তাহলে ট্যাগ প্রোডাক্টটা করে দিতে হবে। এখানে দেখো আমি কিন্তু বেশ কিছু প্রোডাক্ট ট্যাগ করে দিয়েছি, দেখো এই যে আমি চাইলে আরও করতে পারি,
যেমন ধরো এখানটাতে আমি ধরো কোনো একটা মোবাইল, যেমন এটা আমাদের মোবাইলটা ভিভো V60 করে দিলাম। এই যে আমি রাইট করে দিলাম, বা ভিভো V60 চলে আসবে, দেখতে পাচ্ছ চলে এসেছে ভিভো V60, বুঝতে পেরেছো? এইভাবে এই ক্লিক করলাম, এই ক্লিক করলাম, এই ক্লিক করলাম, এভাবে ডান করে দিলাম। তো এখানে কিন্তু 11 ছিল 14 হয়ে গেল, ব্যাস। এই করলে, এই করার পরে এইবার দেখো নিচের দিকে এই যে ট্যাগ সেকশন, এখানে কিন্তু কয়েকটা ট্যাগ তুমি এখানে দিয়ে দেবে, বেশি দরকার নেই, 4টে 5টা 6টা দিলেই কিন্তু যথেষ্ট। আমি কয়েকটা ট্যাগ দিয়ে রেখেছি, তো তোমরাও কিন্তু দিয়ে দেবে ট্যাগ। আর যদি এআই দিয়ে ভিডিও না করো তাহলে এখানে কিছু করার দরকার নেই, যদি এআই দিয়ে ভিডিও করে থাকো তাহলে এখানে ইয়েস করে দেবে, বুঝতে পেরেছো? আর এবার দেখো তারপরে কি করতে হবে, ব্যাক করতে হবে সোজাসুজি। এবার এখান থেকে এই সেভের মধ্যে ক্লিক করে সেভটা করে দিতে হবে। এই যে এই সেভ আমি করে দিলাম, ব্যাস। তো এইভাবে তুমি কিন্তু তোমার ভিডিওগুলোকে আনলক করে দিতে পারো। আনলক করে দিলে কিন্তু ইমপ্রেশন বাড়বে, ইমপ্রেশন বাড়লে কিন্তু তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আসবে, বুঝতে পেরেছো? তো এইভাবে তুমি কন্টিনিউ ভিডিও করো, দেখবে তোমার রেসপন্স তুমি খুব সুন্দর পাবে, ভিডিও কিন্তু খুব সুন্দরভাবে ভাইরালও হবে, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিও সাথে।